হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাইস কুকারে পারফেক্ট ভাত রান্না করা যায়। সেই জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং একটা কাপ নিয়ে নিয়েছি। চাল মাপার জন্য একটা নির্দিষ্ট কাপ অবশ্যই ব্যবহার করবেন। এই কাপ দিয়েই আমি পানি পরিমাপ করে দেব এবং চালটা পরিমাপ করে দেব। আমি এই কাপের 1.5 কাপ চাল নিয়ে নেব এবং এই 1.5 কাপ চাল দিয়ে আজকে ভাত রান্না করে দেখাবো কিভাবে রাইস কুকারে ঝরঝরে ভাত রান্না করা যায়। আমি 1.5 কাপ চাল নিয়ে নিয়েছি। অবশ্যই পারফেক্ট মাপের একটা কাপ নেওয়ার চেষ্টা করবেন। এই চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে ধোয়ার চেষ্টা করবেন যেন ময়লা পানিটা একদমই না থাকে। ময়লা পানিটা একদমই পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করবেন চালগুলোকে। চালগুলোকে ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি রাইস কুকারে পাতিলটা বসিয়ে দেব এবং রাইস কুকারের পাতিলটা অবশ্যই আপনারা শুকনো রাখার চেষ্টা করবেন বা ভেজা থাকলে কাপড় দিয়ে ধুয়ে মুছে তারপরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পাতিলে যদি পানি থাকে বা পেছন দিয়ে, তাহলে সেটা রাইস কুকারে পানিটা লাগলে রাইস কুকারের সমস্যা হতে পারে। পাতিলে আমি চালগুলো দিয়ে দিয়েছি এবং যে কাপ দিয়ে চালটা মেপেছি সেই কাপেরই যতটুকু চাল দিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিব। আমি এই কাপ দিয়ে আমি 1.5 কাপ চাল নিয়েছিলাম এবং 1.5 কাপ চালের জন্য তার ডাবল পরিমাণ পানি 3 কাপ নেব এবং সেই জন্য আমি এই কাপটাই ব্যবহার করেছি। আপনারাও যে কাপ দিয়ে চাল মাপবেন সেই কাপ দিয়ে পানি দেওয়ার ট্রাই করবেন, তাহলে মাপটা সুন্দরভাবে পারফেক্টভাবে দিতে পারবেন এবং ভাতগুলো ঝরঝরে হবে। আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং চালগুলোকে একটু হাত দিয়ে সমান করে দেওয়ার চেষ্টা করবেন। চালগুলো সমান করে দিলে ভাতটা চতুর্দিকে সমান থাকবে। এবং এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে তারপরে আমি লাইনটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে নিচ্ছি এবং এই যে লাইনে সুইচটা দিয়ে দেব। আমার যে প্লাগটা আছে সেখানে সুইচটা দিয়ে দেব। সুইচটা দেওয়ার সাথে সাথেই দেখবেন যে ওয়ার্মে ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠেছে এবং লাইনটা দেওয়ার সাথে সাথেই ওয়ার্মে লাইটটা জ্বলবে, তার মানে রাইস কুকারটা ঠিক আছে। এবং রাইস কুকারের সুইচটা অন করলেই কুক যে লেখাটা কুকে ইন্ডিকেটর লাইটটা জ্বলবে, তার মানে এখন ভাতটা রান্না হবে। ওটো যে ভাতটা রান্না হয়ে গিয়েছে, ভাতটা রান্না হওয়ার সাথে সাথে ওয়ার্মে লাইটটা জ্বলে উঠবে। অটোভাবে লাইটটা ওয়ার্মে চলে আসবে। এ দেখেন ভাতগুলো কত ঝরঝরে হয়েছে, কত সুন্দর পারফেক্টভাবে ভাত রান্না করা যায় রাইস কুকারে। ঠিকভাবে পরিমাপ মতো চাল এবং পানির পরিমাপটা ঠিক রাখলে অনেক সুন্দর হয় রাইস কুকারের ভাত। যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। এভাবেই রাইস কুকারে সুন্দর করে পারফেক্টভাবে ভাত রান্না করা যায়।